আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা আমার মতো ডালের বড়ি পছন্দ করেন না তারা এভাবে ডালের বড়া ভেজে মাছ রান্না করতে পারেন। ডালের বড়া বানানোর জন্য আমি প্রথমে ডালগুলোকে বেটে বেটে নিলাম। তারপর মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে টমেটো কাটা হয়েছে, একটা ডিম, ধনেপাতা কাটা হয়েছে, কাঁচামরিচ, পেঁয়াজ কাটা হয়েছে। এরপর ডিমটাকে ফেটে ডালের সাথে মিশিয়ে নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়া, সামান্য লবণ, সামান্য পরিমাণ একটু আদা বাটা। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিলাম। এখন এই তেলের মধ্যে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এই তো লাল হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো আমার ভাজা শেষ। এখন এই কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এখন পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দিলাম। একটু পানি অ্যাড করলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি টমেটো দিয়ে দিলাম, একটু ঢেকে দিলাম। টমেটোটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। ডালের বড়াগুলো একটু কষিয়ে নিচ্ছি। কষানো শেষ, এবার আমি পানি দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। থ্যাংক ইউ। এবার বলক চলে এসেছে, এখন আমি মাছগুলি দিয়ে দেব। এই তো আমার মাছ দেওয়া শেষ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারি প্রায় ঝোল শুকিয়ে এসেছে। এখন আমি কিছু ধনেপাতা কাটা দিয়ে দেব। যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন ওই রকমই রাখবেন। বাস আমার রান্না প্রায় শেষ।
দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।